এই বাংলা আমাদের দেশে হাজার বছর ধরে আমাদের সব ধরনের ধর্ম অবলম্বী যার যার ধর্ম পালন করে আসছে। পুলিশের যে কাজ সবাইকে নিরাপত্তা দেওয়া, আমরা কিন্তু কোনোভাবেই সেই কাজ থেকে বিন্দু মাত্র পিছপা হয় নাই। আন্তরিকতার সাথে আমরা সব ধর্মের মানুষের নিরাপত্তা দিয়ে যাচ্ছি এবং এটি অব্যাহত থাকবে। আমি বিশ্বাস করি আজকেও যার যার প্রোগ্রাম তার মতোই পালন করবে। কোনো ধরনের নিরাপত্তার কোনো ঘাটতি আমরা দেখছি না, এজন্য পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে সোয়াত আছে, র্যাব আছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন ইউনিট আছে। তো সুতরাং এখানে আর সর্বোপরি আমি বিশ্বাস করি শান্তিপূর্ণ জনগণ, তারা সবাই শান্তি চায়, সবাই আমাদেরকে সহযোগিতা করছে। সুতরাং এই বিষয়ে আমি নেতিবাচক কোনো কিছু আমি এখন পর্যন্ত দেখতে পাইনি এবং সেটি বিশ্বাসও করি না। বিসর্জন মানে বিশেষভাবে কি আমি অর্জন করলাম, এই বিশেষ অর্জন আমরা দেখেছি শারদীয় দুর্গাপূজাকালীন সময়ে এদেশের সকল সম্প্রদায়, সকল গোত্রের, সকল জাতি এই শারদীয় দুর্গোৎসব সুন্দরভাবে পালন করার জন্য সাথে সাথে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা থেকে শুরু করে প্রশাসনিক কাঠামোর সর্বস্তরের কর্মকর্তাবৃন্দ, সামরিক বাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, পুলিশ, র্যাব, বিজেপি, আনসার সকল স্তরের নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে এই শারদীয় দুর্গোৎসব যাতে শান্তিপূর্ণভাবে এবং সবার অংশগ্রহণের মাধ্যমে সম্পন্ন হয়, আমাদের সাথে সবাই সভা এবং মিটিং করেছে। আমরা আজকে সেটার প্রতিফলিত দেখছি। সারা বাংলাদেশে পূজার আগে কিছু কিছু জায়গায় প্রতিমা ভাঙচুর হয়েছে, কিন্তু পূজা শুরু থেকে এখন পর্যন্ত আমরা কোনো অপ্রীতিকর ঘটনা এবং কোনো দুর্ঘটনার সংবাদ পাইনি। তা আমরা বিশ্বাস করি এই বাংলাদেশ অসাম্প্রদায়িক বাংলাদেশ, এই বাংলাদেশ মুক্তিযুদ্ধের বাংলাদেশ। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, উপজাতি, আদিবাসী, পাহাড়ি এবং সমতল ভূমির সর্বস্তরের জনগণ এই শারদীয় দুর্গোৎসবে অংশগ্রহণ করে। বাংলাদেশের ইতিহাস এবং ঐতিহ্যের আমরা যে কি পরিবারের সদস্য সেটা আবার প্রমাণিত হলো। ৭১ সালে যেভাবে এই বাংলাদেশে সবাই মুক্তিকামী জনতা ঝাঁপিয়ে পড়েছিল স্বাধীনতার জন্যে, আমরা সেটাই দেখতে পেলাম। এই দেশের মানুষ অসাম্প্রদায়িক, এই দেশের মানুষ মানবতাবাদী, এই দেশের মানুষ গণতন্ত্রকামী। আমরা বিশ্বাস করি এই বাংলাদেশে সবার অংশগ্রহণের মাধ্যমে সব ধর্মে, সব গোত্রের সকল উৎসব সুন্দর এবং শান্তিপূর্ণভাবে পালিত হোক। আমরা মায়ের কাছে এই প্রার্থনা জানিয়েছি এবং মাকে বলেছি, মা বিদায় মানে আবার আসবে, মা আবার আসবে। এই পরম্পরায়ভাবে কিন্তু আমাদের ধর্মীয় অনুষ্ঠানগুলো হয়ে থাকে। আমরা বিশ্বাস করি মায়ের এই বিদায়ের সময়ে বাংলাদেশের শান্তি সমৃদ্ধি হবে, বাংলাদেশ বিশ্বের মানচিত্রে আবার প্রতিষ্ঠিত হবে। মায়ের কাছে আমরা সবাই জানিয়েছি এবং আমরা মাকে বলেছি এই দেশের মানুষ শান্তিকামী মানুষ, সবাই যাতে সুখে শান্তিতে মা বোনের ইজ্জত সম্ভ্রম নিয়ে আমরা যাতে বাঁচতে পারি, গণতান্ত্রিক মানুষ যাতে সব অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারে, এই কামনা এবং প্রত্যাশা।